নেপালে টানা সহিংস বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। দেশটির সেনাবাহিনী ইতোমধ্যেই নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং সারা দেশে কারফিউ জারি করেছে। তবে ক্ষমতা ছাড়ার পর ওলির অবস্থান এখনও রহস্যাবৃত। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তা নিশ্চিত করতে পারেনি কোনো সংস্থা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন দ্রুত ভয়াবহ আকার নেয়। ক্ষুব্ধ জনতা চারবারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির এই নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর দমন পীড়নে অন্তত ১৯ জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দিলে রাজনৈতিক সমাধানের পথ খোলার জন্য ওলি পদত্যাগ করেন। ক্রমবর্ধমান সহিংসতার জেরে সেনাবাহিনী বুধবার এক বিজ্ঞপ্তিতে দেশব্যাপী কারফিউ জারির ঘোষণা দেয়। জানানো হয়, কারফিউ ১১ সেপ্টেম্বর ভোর থেকে কার্যকর হবে এবং প্রয়োজন হলে তা বাড়ানো হবে। কারফিউ চলাকালীন অ্যাম্বুলেন্স, শবযান, অগ্নি নির্বাপক ও স্বাস্থ্যকর্মীদের গাড়ি চলাচলের অনুমতি থাকবে। একই সঙ্গে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, বিক্ষোভে অরাজকতাবাদীরা অনুপ্রবেশ করেছে। তারা অগ্নিসংযোগ, লুটপাট, যৌন সহিংসতার চেষ্টাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করায় সরকারি বাসভবন থেকে মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী। কাঠমান্ডুর ভৈসেপাটি ও আশেপাশের এলাকায় মন্ত্রীদের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিশু পৌডেলের বাসভবনে পাথর নিক্ষেপ করা হয়। এমনকি সদ্য পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। সেনা হেলিকপ্টারে করে বেশ কয়েকজন মন্ত্রী ও এমপিকে সামরিক ব্যারাকে সরিয়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে। ৩ কোটি মানুষের এই হিমালয় কেন্দ্রিক দেশটি এক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে, তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা অনিশ্চিত থেকে যাচ্ছে।